হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সময় সকলকে স্বাগত জানাই। প্রতি বছরের ন্যায় এবছরেও চলে এসেছি হাওড়া দাসনগরে সরস্বতী প্রতিমা, প্যান্ডেল ও লাইটিং দর্শন করতে। আমরা দুর্গাপূজায় যেমন কলকাতায় ঠাকুর দেখতে যাই, তার সাথে প্যান্ডেল প্রতিমাও দর্শন করি, তেমনি সরস্বতী প্রতিমা দর্শন করতে হলে আপনাকে হাওড়া দাসনগরে আসতেই হবে। প্রতি বছরের মতো এবছরেও হাওড়া দাসনগর আলোয় আলোয় আলোকিত সরস্বতী পূজাতে। এখানকার লাইটিং, প্যান্ডেল ও প্রতিমা আপনার দৃষ্টি আকর্ষণ করবেই করবে। কিভাবে আসবেন? হাওড়া হইতে দাসনগরগামী যে কোনো বাসে দাসনগর স্টপেজ, আর যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে সাউথ ইস্টার্ন রেলওয়ে লোকাল ট্রেনে দাসনগর স্টপেজ। আর দাসনগর স্টেশনের উল্টো দিকের গলি দিয়ে ঢুকে এলেই পরপর অনেকগুলো প্যান্ডেল আপনি পাবেন। আজ শনিবার কিছু ক্লাবের আজকেই উদ্বোধন হয়ে গেছে, আবার কিছু ক্লাবের এখনও উদ্বোধন হতে বাকি রয়েছে। যেই প্যান্ডেলগুলো আজকে উদ্বোধন হয়ে গেল সেগুলি আমি ভিডিওতে তুলতে পেরেছি, আর তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখন চলে এসেছি দাসনগর জাগরণ সংঘ। আজকেই এই ক্লাবের উদ্বোধন হয়েছে। এই দাসনগর জাগরণ সংঘের প্যান্ডেল, প্রতিমা, লাইটিং সম্বন্ধে নতুন কিছু বলার নয়, একদম অতুলনীয়। দাসনগর জাগরণ সংঘের মেন গেটের সামনেই আমরা চলে এসেছি। মিনিট দুয়েক হেঁটেই আমরা প্যান্ডেলে যাব। উপস্থাপনা নতুন প্রজন্মের হাতে।
দাসনগর জাগরণ সংঘের পর এবার চলে এসেছি দাসনগর তরুণ সংঘে। এখানকার লাইটিং, প্যান্ডেল, প্রতিমা অতুলনীয়। এখানকার উপরি পাওনা হলো এই ছোট মাঠে বিশাল বড় মেলার আয়োজন করা হয়। ছোট বড় সকলের জন্য নাগরদোলনা রয়েছে, নানা রকম খাবারের স্টল বসেছে। একবার এই দাসনগরে সরস্বতী প্রতিমা দর্শন করতে এলে কয়েক ঘন্টা মেলায় ঘুরতে, লাইটিং, প্যান্ডেল আর প্রতিমা দর্শন করতেই আপনার কেটে যাবে। তাহলে আর দেরি কেন, সময় সুযোগ বুঝে চলে আসুন। এইটা মনে হচ্ছে সেলফি তোলার জন্য। এই বাবু, এটা কি সেলফি তোলার জন্য নাকি? ঠিক আছে। লাইটের সামনে ভালো হয়েছে। তুমি এটা মামার সাথে ছবি তুলে নিও। নাগরদোলনাও এসেছে, কিন্তু আমি তো অনেকটা রাতে এসেছি ভিডিও তুলতে, সেই জন্য এখন সব বন্ধ হয়ে গেছে। মেলাও বসেছে, কিন্তু এখন রাত 11টা বাজে, তাই সব বন্ধ হয়ে গেছে। সন্ধে সন্ধে এলে সব কিছুই পাওয়া যাবে। ছোটদের বড়দের সব রকমই নাগরদোলনা এসেছে, আর এখনো ভালোভাবে রেডি হয়নি। আজ তো শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এখন 3 দিন মেলা বসবে। চারিদিকে অনেক স্টল বসেছে, কিন্তু এখন একটা রাত হয়ে গেছে বলে সব বন্ধ আছে। এবার আমি চলে এসেছি দাসনগর এভারগ্রিন ফ্রেন্ডস ক্লাবে। এখনও প্যান্ডেল পুরো কমপ্লিট হয়নি, তাই আপনাদের বিশেষ কিছু দেখাতে পারলাম না। এখানকার উদ্বোধন কাল অর্থাৎ রবিবার, ক্লাবের একজন সদস্য জানালেন। সরস্বতী পূজার দিনগুলি সকলের ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আর মা সরস্বতীর কাছে জানাই, বিদ্যে দাও, বুদ্ধি দাও, আর সকলকে ভালোবাসায় ভরিয়ে রাখো। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।